সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি বিপিএসসি টিআরই থ্রির যে বিপিএসসি টিআরই থ্রির যে পরীক্ষা হলো তার যে জেনারেল পেপার, সেই জেনারেল পেপারের যে 40টি প্রশ্ন থাকে সেই 40টি প্রশ্ন কিন্তু আমরা স্পিডে আর কি 40টি প্রশ্ন কিন্তু আমরা উত্তর জানবো। তো সকলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং যারা যারা টিআরই থ্রি দিয়েছে অবশ্যই 40টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 40 নাম্বার যে মধ্যে যদি কেউ 15+ বা 18+ যদি নাম্বার করতে পারে তো আশা করা যায় টিআরই থ্রি তার কাছে কিন্তু পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। কারণ জেনারেল আমাদের যে বাংলা পেপারটা টিআরই থ্রিতে ছিল সেই বাংলা পেপারে যে কোশ্চান দেখলাম সেই কোশ্চান কিন্তু প্রায় বলতে গেলে কথায় বলতে গেলে ইজি, ঠিক আছে, সহজ ছিল। তো সেইখানে আশা করা যায় কাট অফ কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল আছে। তো এই কাট অফ কত যাবে সেই বিষয়টাও কিন্তু আমরা ঠিক ক্লিয়ার করতে পারি, আশা করছি 70+ হতে পারে বা 75+ হতে, সেই বিষয়টা কিন্তু কদিন বাদেই প্রকাশিত আমরা জানতে পারবো। তো আমাদের যে জেনারেল স্টাডি ছিল সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা আজকে স্পিডে আর কি আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা বলা আছে যে গ্লাইকোজেন স্টোরেড ইন লিভার মাসলস অফ হিউম্যান বডি ইজ ইন ফর্ম অফ কোথায়। তাহলে এর যে সঠিক অ্যান্সার হবে, তাহলে এর যে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, এর সঠিক হচ্ছে এইটা, এখানে পোলোস্যাকারাইড। সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান এ, পোলোস্যাকারাইড। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, বলেছে কি ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং ব্লাড হ্যাজ ডিফেক্টিভ হিমোগ্লোবিন। তাহলে ডিফেক্টিভ হিমোগ্লোবিন কোথায় থাকছে সেটা হচ্ছে কোনটায়, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হচ্ছে স্কেল সেল অ্যানিমিয়া, যেটা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলছে ইন হুইচ অফ ফ্লোয়িং হচ্ছে মেডিসিন প্রোডাকশন এথেল অ্যালকোহল ক্যান বি ইউজড। ঠিক আছে, তাহলে এর এর সঠিক অ্যান্সার কোনটা, এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্টিকুইটিস। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অ্যান্টিকুইটিস। অ্যান্টিকুইটিস হচ্ছে সফটওয়্যার অপশান। তারপর কি বলা হয়েছে, দ্য ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট 15° সেলসিয়াস অ্যান্ড 380 মিলিমিটার প্রেসার্স ইজ 340 মিলিমিটার সেকেন্ড ইট if the হচ্ছে প্রেসার্স ইজ ডবল উইদাউট চেঞ্জ অফ টেম্পারেচার দা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড উড বিকাম, সেটা হচ্ছে 340 মিটার/সেকেন্ড, যেটা হচ্ছে এটা অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, বলছে ইফ এ হচ্ছে ব্যাকটেরিয়াম সেল ডিভাইডেড ইন এভরি 15 মিনিটস হাউ মেনি ব্যাকটেরিয়া উইল বি হচ্ছে ফর্মড হচ্ছে 2 আওয়ার্স। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 256, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, বলেছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস সেল ডিফার ইন হুইচ অফ দ্য হচ্ছে ফ্লোয়িং স্ট্রাকচার। এটা সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে সেল ওয়াল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে রিসেন্ট রিপোর্ট অফ হচ্ছে ফরএভার্স হুইচ ইজ দ্য হচ্ছে স্ট্রংগেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি কুবতী দিনার, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে ইন হুইচ সিটি অফ হচ্ছে মহারাষ্ট্র ডিড পিএম নরেন্দ্র মোদী লঞ্চ 8 AMRUT প্রজেক্টস, যেটা হচ্ছে কি সোলপুর, সঠিক অ্যান্সার সি। পরবর্তী IIT মাদ্রাস হ্যাজ টাইড আপ উইথ হুম টু লঞ্চ ই-মোবালিটি সিমুলেশন ল্যাব, যেটা হচ্ছে কোথায়, সেটাই কোথায় করেছিল, সেটা হচ্ছে আল্টেয়ার, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন কী বলা বলছে হু ওন দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড 2024 হচ্ছে অস্কার্স, কে পেয়েছিল অস্কার 2024-এ, যেটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কেলিন মার্ফি, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে হু ওয়াজ রিসেন্টলি সিলেক্টেড অ্যাজ দ্য ICC ওমেন T20 ক্রিকেট অফ দ্য ইয়ার 2023, ওমেন ক্রিকেট 2023কে পেয়েছিল নাট সিভার ব্রান্ট, যেটা হচ্ছে ইংল্যান্ডে ছিল, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে হু ওয়াজ হচ্ছে ক্রাউন্ড মিস ওয়ার্ল্ড 2024 ইন মুম্বাই, কে পেয়েছিল, মিস সিজন ক্রিস্টান পিসকোভা, অপশান বি। পরবর্তী প্রশ্ন বলছে ইন হুইচ কান্ট্রি উইল দ্য ক্লিন এনার্জি ইনভেস্টর ফোরাম
বি হচ্ছে অর্গানাইজড বাই আইপিইএফ, তাহলে হচ্ছে এটা কোথায় হয়েছিল, এটা হচ্ছিল সিঙ্গাপুর, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে বলছে ইন্ডিয়ান হ্যাজ হচ্ছে একুয়ার্ড দ্য রাইট টু হচ্ছে অপারেট দ্য হচ্ছে ফরেন সিটুয়েট পার্ট সিটুয়েট পোর্ট ইট ইজ ইন হুইচ কান্ট্রি, যেটা হচ্ছে মায়ানমার, সঠিক অ্যান্সার হচ্ছে মায়ানমার হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভ ফরেস্ট গঙ্গার ডেল্টা ইজ কল্ড, সেটা হচ্ছে সুন্দরবন, অপশান বি, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের অবস্থিত। তারও কি বলা হয়েছে, বলছে হুইচ রিভার হচ্ছে ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং ইটস কোর্স অফ ফ্লো ইন বিহার, বিহারে বলছে একটা নদী মানে পরিবর্তন হয়, সেটা হচ্ছে বোধহয় কোসি নদী, অপশান এ। তারপর হচ্ছে কি প্ল্যান্টস রোডস গেটস ওয়াটার ফ্রম হচ্ছে সোয়েল অ্যাজ, তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে, প্ল্যান্টস রোডস হচ্ছে গেটস ওয়াটার ফ্রম হচ্ছে সোয়েল অ্যাজ, এর সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, সঠিক হচ্ছে কোসিকা জল, যেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে হাউ মাচ ইকুয়েটোরিয়াল ডিয়ামিটার ইজ লার্জার দ্যান হচ্ছে পোলার ডিমেটার, এর সঠিক অ্যান্সার কোনটা হবে, এর সঠিক অ্যান্সার হচ্ছে 43, অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি, এটা আমরা সবাই জানি, ইজ টেকেন অ্যাট হুইচ লঙ্গিটুড, সেটা হচ্ছে কি 82 ডিগ্রি, সরি 82.5 ডিগ্রি ইস্ট, সেটা হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী 50 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বলছে ইন ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন ইজ নোন টু ক্রিয়েটেড টু হোম, এটা হচ্ছে সঠিক অ্যান্সারটা কি ডক্টর এম.এস. স্বামীনাথন, তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে হায়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়ান ইজ নোন অ্যাজ, যেটা হায়েস্ট মাউন্টেন যেটা হচ্ছে কি K2, যেটা আমরা K2, তাহলে অপশান হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে সি। পরবর্তী বলছে ইন্ডিয়ান কন্টেন্ট ওয়াজ আর্লিয়ার পার্ট অফ দ্য হচ্ছে কি গান্ডোয়ানল্যান্ড, অপশান বি। তারপর কি বলা হয়েছে, বলছে হু লিড দ্য যে রেভোলেট 1857, যে মহাবিদ্রোহ হয়েছিল সেটা ইন বিহার, সেটা কে করেছিল, সেটা কুবন্ত সিং, অপশান এ। এইখানে কিন্তু প্রায় একটা করে কোশ্চেন প্রতি টিআরিতে আসছে। দ্য স্পিরিচুয়াল সাইড অফ ন্যাশনালিজম ওয়াজ ভয়েসড বাই, সেটা কে বলছে স্বামী বিবেকানন্দ, যে রাষ্ট্রবাদী, ঠিক আছে, রাষ্ট্রবাদী যে কে ছিল স্বামী বিবেকানন্দ, সমাজবাদী হচ্ছে স্বামী রাজা রামমোহন রায়। তাহলে হুইচ নিউজ পেপার হচ্ছে পোরপেজড স্ট্রং হচ্ছে ন্যাশনালিস্ট ভিউজ ডিউরিং ইন্ডিয়ানস ফ্রিডম স্ট্রাগল, যেটা হচ্ছে অমৃত বাজার পত্রিকা, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে কি, বলছে হু ইন্টারভেন্ট ইন এ হচ্ছে ডিসপুট বিটুইন দ্য হচ্ছে ওয়ার্কস অ্যান্ড মিল ওনার্স অফ হচ্ছে আহমেদাবাদ ইন হচ্ছে 1918, যেটা কে ছিল, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, বলছে কি নেম দ্য লেফট উইং লিডার অফ বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা হু পপুলারাইজড দিস ইন বিহার, সেটা কী ছিল, এটা ছিল কি এটা ছিল কে এটা ছিল আমাদের, এটা ছিল কার্যানন্দ শর্মা ছিল এবং তার সাথে পিসি যোশী, অর্থাৎ দুজনেই ছিল, সেই জন্য হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ডি। পরবর্তী প্রশ্ন বলছে আচ্ছা মিডম্যান কমিটি ওয়াজ হচ্ছে অ্যাপয়েন্টেড টু হচ্ছে রিপোর্ট অন দ্য হচ্ছে ওয়ার্কিং অফ দ্য কে ছিল, অফ দ্য হচ্ছে ড্রেজ, যেটাকে হচ্ছে ড্রেন প্রণালী বলা হয়, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে হি ওয়াজ গ্রেট হচ্ছে ইউনিফায়ার ইন ইন্ডিয়ান হু হচ্ছে থট আস নট অনলি বিয়ার টু লার্নস অফ আদার্স বাট দ্য উইলিংস অ্যাসিস্টেন্সি অফ দেম অ্যাজ আওয়ার হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড কমার্ডস ইন কমন আন্ডারটেকিংস হু সেড ইট, বলছে এই উক্তিটাকে প্রকাশ করেছিল, এই উক্তির প্রকাশ করেছিল রাজেন্দ্র প্রসাদ, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 60 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, যে হু হচ্ছে প্রসিডেড টু অর্গানাইজ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ান আউটসাইড দ্য কান্ট্রি, এটা সঠিক অ্যান্সার হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে রাজা মহেন্দ্র প্রতাপ, অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখানে বলেছে এ প্লেয়ার মেক্স হচ্ছে 7 কমপ্লিট, তাহলে 61 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। এটা অঙ্ক থেকে অতটা পড়ার আমার দরকার নেই, তো এটার উত্তরটা তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। পরবর্তী প্রশ্ন
এটা একটু ছবিটা স্পষ্ট আছে যে, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে 62 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। পরবর্তী, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 63 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। পরবর্তী, এর যে সঠিক অ্যান্সার হয় 64 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে 64 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। 64 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। এবং 65 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে কি, 65 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে এর যে সঠিক অ্যান্সার হচ্ছে 66 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান এ। তারপরে 67 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, এটার একটাও নয়, এটা উত্তর হচ্ছে 150, তাহলে এখানে যে 150 নয় সেই জন্য এটা হচ্ছে অপশান ই হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ই। পরবর্তী, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। সরি অপশান সি না, অপশান সি না, এটা ভুল, এটা অপশান সি হবে না। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবারে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে জিঙ্ক অক্সাইড ইজ নর্মালি ইউজড ইন দ্য হচ্ছে, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচার অফ হচ্ছে কি পেন্টস, তাহলে পেন্টসে আছে, তাহলে এর সঠিক অ্যান্সার কোনটা, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন যেটা 70 নাম্বার, লেঞ্জ ল ইজ ডিরাইভড ফ্রম দ্য হচ্ছে ল অফ কনজারভেশন অফ, কী বলা হয়েছে, কনজারভেশন অফ, এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি এর সঠিক অ্যান্সার হচ্ছে কি চম্বুকত্ব, অর্থাৎ হচ্ছে ম্যাগনেটিজম, তাহলে হচ্ছে চম্বুকত্ব, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে টোটাল হচ্ছে যে 40টা প্রশ্ন ছিল, সেই 40-এর কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা অ্যান্সার কিন্তু বলে দিয়েছি। এবং যারা যারা টিআরই 3 দিয়েছে, অবশ্যই বিপিএসসি টিআরই 3 যারা দিয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কাদের কত নাম্বার হলে 40-এর মধ্যে, তো তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানা যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জানাও যে 40-এর মধ্যে আমরা কার কত হচ্ছে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ।